আজ আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক পড়ব। তার মানে আজকের বিষয় নির্ণায়ক। আচ্ছা, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ম্যাট্রিক্সের সঙ্গে নির্ণায়কের ব্যাপারটা, মানে তারা কিভাবে সম্পর্কিত। আসলে ভীষণভাবে সম্পর্কিত। ম্যাট্রিক্স আর নির্ণায়ক বা ডিটারমিনেন্ট পরস্পর বেশ বেশ কাছাকাছি অবস্থান করে। কিরকম দেখ, আমরা যদি প্রথমে দেখি যে ডিটারমিনেন্টের চিহ্ন, এটা চিহ্নটা হচ্ছে এরকম। অর্থাৎ ম্যাট্রিক্সের চিহ্নটা যেমন ছিল, ম্যাট্রিক্সের চিহ্নটা ছিল দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে কতগুলো এলিমেন্টকে প্রকাশ করা হতো। ডিটারমিনেন্টের চিহ্নটা সেখানে জাস্ট দুটো সরল রেখা যারা সমান্তরালভাবে অবস্থান করবে, অবশ্যই স্তম্ভের আকারে। তাহলে এটা যদি চিহ্ন হয় ডিটারমিনেন্টের, তাহলে ম্যাট্রিক্স থেকেই ডিটারমিনেন্টের ইয়েটা আমরা সংজ্ঞাটা বলতে পারি। কিরকম দেখ, যে যদি যদি কোনো বর্গ ম্যাট্রিক্সকে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, এবং তার একটা নির্দিষ্ট কি থাকবে, মান থাকবে। এই জায়গাটাই হচ্ছে ডিটারমিনেন্ট, হচ্ছে ম্যাট্রিক্স থেকে আলাদা। যার একটা নির্দিষ্ট মান থাকবে তখন তাকে বলা হবে ডিটারমিনেন্ট। এবং বর্গ ম্যাট্রিক্স মানে যার রো কলাম একই, অর্থাৎ যদি 3টে রো থাকে তাহলে 3টে কলাম থাকবে, 2টো রো থাকলে 2টো কলাম থাকবে, 4টে রো থাকলে 4টে কলাম থাকবে। এই ধরনেরটা কি বলা হতো স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডিটারমিনেন্টগুলো সবসময় কিন্তু বর্গাকারেই থাকছে। এখানে কি বলা হলো, বর্গ ম্যাট্রিক্সকে যদি ডিটারমিনেন্ট এই চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় এবং তার যদি একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, তাহলে তাদেরকে বলা হবে ডিটারমিনেন্ট। এইবার বর্গ ম্যাট্রিক্সকে যখন এই চিহ্নের সাহায্যে প্রকাশ করা হবে, সেক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যে পজিশনে ছিল, ডিটারমিনেন্ট হিসেবে যখন প্রকাশ করব তার পজিশনগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে এইখানে একটা জিনিস আমরা দেখলাম যে ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট আসলেও বা সরাসরি ম্যাট্রিক্সের মাধ্যমে ডিটারমিনেন্ট প্রকাশ করলেও ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান পাচ্ছি। এটাই হচ্ছে ডিটারমিনেন্টের আসল জায়গা। যদি নির্দিষ্ট মান থাকে তাহলে অবশ্যই ওই ডিটারমিনেন্টকে ভাঙা যাবে। ধরে নে, তাহলে আমরা লিখি নির্ণায়কের বিস্তৃতি অর্থাৎ ওকে ভেঙে একটা নির্দিষ্ট মান বের করা, সেটাকে আমরা বলছি বিস্তৃতি। ধরুন একটা ডিটারমিনেন্টকে সাধারণত ডেল্টা দিয়ে খুব সহজে ধরা হয়, ডেল্টা 1, ডেল্টা 2 ইত্যাদি করে। তাহলে আমরা যদি ধরে নিই যে ডেল্টা সমান ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি, তাহলে এটা কত আছে, একটা 2/2 ডিটারমিনেন্ট আছে। রো কলামের হিসাব কিন্তু ম্যাট্রিক্সে যা শিখেছি এখানে সেম জিনিস, আলাদা কিছু নয়, ঠিক আছে। তাহলে এখানে একটা 2/2, কারণ এটা অল টাইম স্কোয়ার হবে, তাই তো, যতগুলো রো থাকবে ততগুলো কলাম থাকবে। তাহলে এক্ষেত্রে এটা যদি একটা ডিটারমিনেন্ট হয় তাহলে একে ভাঙা যাবে। একে ভাঙার নিয়ম হচ্ছে যে কোনো রো ওয়াইজ এলিমেন্ট ধরে ধরে ভাঙতে হয়। তাহলে প্রথম দেখ, এই ডিটারমিনেন্টের প্রথম পজিশনের এলিমেন্ট হচ্ছে এটা, এর সঙ্গে কোনাকুনি গুণ হবে এটা, তাহলে কি হবে, a ইন্টু ডি। ভালো করে দেখ, প্রথম এলিমেন্ট ডিটারমিনেন্টের প্রথম এলিমেন্ট আমরা এই ফার্স্ট রো অনুযায়ী ভাঙবো, ডিটারমিনেন্টকে ফার্স্ট রো অনুযায়ী ভাঙছি আমরা। তাহলে প্রথম এলিমেন্ট এটা, তাহলে এটার সঙ্গে কার গুণ হবে, তার কোনাকুনি ডায়াগোনালি যে অবস্থান করছে সে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট গেল, তাহলে ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, তাহলে একেও আমরা একেও ভাঙবো, তার ডায়াগোনালি অনুযায়ী গুণ করবো, ঠিক আছে। তার মানে বি ইন্টু সি, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু এডি আর বিসি। এইবার প্রশ্ন হচ্ছে এই মাঝের চিহ্নটা কি হবে, এই মাঝের চিহ্নটা মাইনাস হবে,
কিন্তু কেন, এটা আমাদের জানতে হবে। এবং দেখা গেছে যদি এখানে 2/2 আছে, এটা 3/3 হতো, তাহলে এখানে আরো একটা পার্ট আসতো ভাঙতে গিয়ে, যদি আসতো তাহলে সেটা কি আসতো, প্লাস আসতো। দেখা গেছে এখানে অল্টারনেটিভলি, হ্যাঁ, যখন রো ওয়াইজ আমরা ভাঙি এলিমেন্টের রেসপেক্টে, তখন প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস অল্টারনেটিভলি আসে। কেন আসে এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে কারণ, এটা আই সমান কি প্রকাশ করা হয়, রো, আর জে সমান প্রকাশ করা হয় কলাম। এটা আমরা জানি, ম্যাট্রিক্সে শিখেছি। এই যে এখানে এখানে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে, সেটার সূত্রটা হচ্ছে -1 ^i+j। এটা মাথায় রাখবি। যে কোনো ম্যাট্রিক্সে, যে কোনো ডিটারমিনেন্টের, যে কোনো এলিমেন্টের রেসপেক্টে একটা রেজাল্ট পেতে পারিস, তুই মান বের করতে পারিস, কিন্তু তার চিহ্নটা হচ্ছে ভাইটাল। সেক্ষেত্রে এই চিহ্নটা -1 ^i+j। আই হচ্ছে ওই এলিমেন্টার রো ওয়াইজ পজিশন নাম্বার কত, যে হচ্ছে কলাম ওয়াইজ পজিশন নাম্বার কত। দেখ ভালো করে, আমরা যদি এই এর ব্যাপারটা ভাবি, এখানে লক্ষ্য কর আমরা যদি এর ব্যাপারটা ভাবি, সেক্ষেত্রে এর পজিশনটা এই ডিটারমিনেন্ট অনুযায়ী কি আছে, প্রথম রো, অর্থাৎ এর রো নাম্বার হচ্ছে 1, তার মানে আই সমান 1, কলাম নাম্বার 1, তার মানে জে সমান 1। তাহলে এখানে মান বসা -1 1 + 1 ইকুয়ালস টু -1 2 ইকুয়ালস টু কি আছে, +1। তাহলে চিহ্নটা কি এসছে, +1 এসছে। তাহলে এখানে এই প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট পজিশন, অর্থাৎ এর ক্ষেত্রে প্লাস, ওই জন্য আমরা প্লাসটা দিইনি। বি এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে দেখ -1 ^i+j। বি হচ্ছে ফার্স্ট, অর্থাৎ এখানে আই সমান 1, জে সমান 2, তাহলে 1 + 2 দিস ইকুয়ালস টু -3, কত আছে, -1। লক্ষ্য কর, মাইনাস এসছে, সেই মাইনাস এসছে। যদি আমরা ডি এর পজিশনে ভাবি, দেখ যদি ডি এর ক্ষেত্রে ভাবি, ডি এর ক্ষেত্রেও তাহলে কি হবে, দেখ -1 ডি হচ্ছে সেকেন্ড রো, তার মানে এখানে আই সমান 2, সেকেন্ড কলাম, জে সমান কত 2, তাহলে 2 + 2, তার মানে কত, -1 ইকুয়ালস টু +1। তাহলে ডি এর রেসপেক্টে যদি আমরা ওটাকে দেখি, তাহলে প্লাস হয়। এইভাবে ডিটারমিনেন্টের যতগুলো এলিমেন্ট থাকবে, তার প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে কিন্তু চিহ্নটা গুরুত্বপূর্ণ, এবং সেই চিহ্ন বের করার নিয়ম হচ্ছে এই যে এটাকে মাথায় রাখবি। এটা তুই মনে মনে, মানে নিজে মনে মনে ক্যালকুলেট করে ওখানে চিহ্নটা ব্যবহার করবি। যদিও দেখা গেছে, বললাম যে যখন ডিটারমিনেন্টের এক্সপানশন হয়, বিস্তৃতি হয়, তখন ওটা পর পর, অর্থাৎ অল্টারনেটিভ প্রথমটাই প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপর প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস অল্টারনেটিভলি আসে। এইভাবে এদের বিস্তৃতি হয়। তারপরে হচ্ছে 2 নম্বর আমরা লিখি নির্ণায়কের যোগ, যোগ বা বিয়োগ, এবং বা নয় ও, যোগ ও বিয়োগ। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করেছিলাম, ডিটারমিনেন্টের ক্ষেত্রেও যোগ বিয়োগ আছে। এবার ধরে নিই কি করে দেখ, এবং হুবহু একই ম্যাট্রিক্সে যা যা করেছি, এখানে 2 বা ততোধিক ডিটারমিনেন্টের, 2 বা ততোধিক ডিটারমিনেন্টের যোগ অথবা বিয়োগ এলিমেন্ট টু এলিমেন্ট হয়, যেটা ম্যাট্রিক্সে করেছি। তবু আমি একটা দেখিয়ে দিচ্ছি। মনে কর প্রথম ম্যাট্রিক্স ডেল্টা এ বি সি ডি, ঠিক আছে, দ্বিতীয়টা ডেল্টা 2 এক্স ওয়াই জেড পি। তাহলে আমরা কি করতে চাইছি, ডেল্টা 1 + ডেল্টা 2 ইকুয়ালস টু ডিটারমিনেন্ট এ বি সি ডি প্লাস ডিটারমিনেন্ট এক্স ওয়াই জেড পি, একদম হুবহু। তাহলে এবার কি বলেছিলাম, ম্যাট্রিক্সের যেমন এলিমেন্ট, অর্থাৎ এই ফার্স্ট ডিটারমিনেন্টের ফার্স্ট এলিমেন্টের সঙ্গে এটা যোগ হবে, এটার সঙ্গে এটার যোগ হবে, তাই তো, এটার সঙ্গে এটার যোগ হবে, আর এটার সঙ্গে এটার যোগ হবে। দেখ ভালো করে, একদম হুবহু আমরা যা যা করেছি ভালো করে বোর্ডে লক্ষ্য করে, আমি যে চিহ্নটা দিলাম সেই চিহ্নটা কিভাবে আমি প্রকাশ করছি। কি লিখবো তাহলে এখানে, তার মানে a + x, b + y, c + z, d + p। তার মানে ডেল্টা 1 ডেল্টা 2 ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যদি যোগ করি, তাহলে তার রেজাল্ট আসবে এটা। একদম হুবহু একই জিনিস যদি আমরা বিয়োগ করি, তার মানে a b
সিডি মাইনাস এক্স ওয়াই জেড পি ইকুয়ালস টু, তাহলে এটার থেকে এটা বিয়োগ হবে, তার মানে এ মাইনাস এক্স, সি মাইনাস জেড, বি মাইনাস ওয়াই আর ডি মাইনাস পি, একদম হুবহু। অর্থাৎ যোগ আর বিয়োগ যেমন এলিমেন্ট টু এলিমেন্ট হয়, এক্ষেত্রেও তাই হচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখি নির্ণায়কের গুণ। নির্ণায়কের গুণ এক্ষেত্রেও ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা অনেকটা সহজ আছে। তাহলে আমরা আবার ধরি দুটো, ডেল্টা ওয়ান ইকুয়ালস টু এ বি সি ডি, ঠিক আছে, ডেল্টা টু ইকুয়ালস টু এক্স ওয়াই, আগেরটাই নিলাম জেড পি। তাহলে অতএব ডেল্টা ওয়ান ইন্টু ডেল্টা টু ইকুয়ালস টু এ বি সি ডি ইন্টু এক্স ওয়াই জেড পি। এই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের থেকে এই জায়গাটা অনেকটা সহজ। কেন জানিস? কারণ হচ্ছে ম্যাট্রিক্সে কিন্তু যে ম্যাট্রিক্সগুলো থাকতো সেটা কোনোটা রো ম্যাট্রিক্স, কোনোটা কলাম ম্যাট্রিক্স, কোনোটা আয়তকার, কোনোটা বর্গাকার, বিভিন্ন রকম থাকতো। ফলে ওখানে তোর গুণটা আলাদা করে তোকে মনে রেখে বুঝে করতে হতো। এখানে চোখ বন্ধ করে করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্সই স্কোয়ার। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সটাকে তো ডিটারমিনেন্ট হিসেবে আমরা ঠিক করছি। তাহলে ডিটারমিনেন্ট মানে হচ্ছে স্কোয়ার, অর্থাৎ একই রো সংখ্যক, একই কলাম সংখ্যক রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু রো কলামের গুণটা খুব সহজ হয়। বোর্ডের দিকে লক্ষ্য কর, আমাদের প্রথম এলিমেন্ট আছে এ, তাই না? প্রথম এলিমেন্ট যদি এ হয় তাহলে এর সঙ্গে কার গুণ হবে? দ্বিতীয় ডিটারমিনেন্টের প্রথম এলিমেন্টের। তাহলে এর সঙ্গে কে আছে? এক্স আছে। তাহলে এ এক্স, তাহলে এই ফার্স্টের সঙ্গে ফার্স্টের গুণ হলো। দেখ ভালো করে, দ্বিতীয়তে কে আছে? দ্বিতীয় পজিশনে আছে বি, বি এর সঙ্গে কে হবে? ভালো করে দেখ, বি এর সঙ্গে হবে দ্বিতীয়টার দ্বিতীয় এলিমেন্ট, একটা লিখি আমরা। দেখ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ রো রো, ওখানে ছিল ম্যাট্রিক্সে ছিল রো কলাম, এখানে তাহলে রো টু রো, সেই জন্য এটা অনেক সহজ। তাহলে এখানে কি লিখছি দেখ, এ এক্স প্লাস বি ওয়াই, তাই তো? এ ফার্স্টের সঙ্গে ফার্স্ট, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, গুণ যেহেতু তাহলে যোগ হবে, তাই তো? তাহলে এ এক্স প্লাস বি ওয়াই। সেকেন্ডে দ্বিতীয় ডিটারমিনেন্টের দ্বিতীয় রো কি আছে দেখ, তাহলে এই প্রথম রো দিয়ে দ্বিতীয়টা এটাতে গুণ করবো এবার। তাহলে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, তাই তো? একদম আগেরটা যেভাবে করলাম। তাহলে সেটা অনুযায়ী এখানে হবে এ জেড প্লাস বি পি। দেখ ভালো করে, একই ঘটনা এবার দ্বিতীয় প্রথম ডিটারমিনেন্টের দ্বিতীয় রো দিয়ে ওইখানে ঘটবে। তাহলে এটার সঙ্গে এটার গুণ হবে, তার মানে সি এক্স প্লাস এটার সঙ্গে এটার গুণ হবে, তাই তো? অর্থাৎ এখান থেকে এই রো এর সঙ্গে ওই রো এর গুণ, এই রো এর সঙ্গে এই রো এর গুণ, ঠিক যেমন আগেরটা করলাম। এই রো এর সঙ্গে এই রো, এই রো এর সঙ্গে এই রো করে প্রথম রোটা পেলাম। এবার এই রো এর সঙ্গে এই রো, এই রো এর সঙ্গে এই রো এলিমেন্ট হলো। তাহলে সি এক্স প্লাস ডি ওয়াই, তাই তো? দ্বিতীয়টা সি জেড প্লাস ডি পি। ভালো করে দেখ, এটা 2x2 ম্যাট্রিক্স আছে, 2x2 ডিটারমিনেন্ট আছে। এটা যদি 3x3 হয়, 4x5 একই হবে, অর্থাৎ এখানে রো থেকে রো এর গুণ হচ্ছে। এবং অবশ্যই এলিমেন্ট টু এলিমেন্ট, অর্থাৎ যে প্রথম রো এর ক্ষেত্রে যে এলিমেন্টটা আমরা দেখছি, দ্বিতীয় রো এর ক্ষেত্রে সেই এলিমেন্টটাই নেব। দেখ ভালো করে, লক্ষ্য কর, কারণ এই গুণগুলো কিন্তু বারে বারে আমাদেরকে করতে হবে। হ্যাঁ,
নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নির্ণায়কের মাইনর, MINOR মাইনরস ও সহ উৎপাদক, যেটাকে ইংরেজিতে বলছে কোফ্যাক্টর। এই মাইনর আর কোফ্যাক্টর, ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, এটা অঙ্ক করতে লাগে, ঠিক আছে। যদি আমরা একটা আলাদা করে ডিটারমিনেন্ট ভাবি, ডিটারমিনেন্ট A ইকুয়ালস A B C D, ঠিক আছে, এই একটা ডিটারমিনেন্টের মধ্যেই, অর্থাৎ কোন একটা ডিটারমিনেন্টের মধ্যে এলিমেন্ট ধরে ধরে মাইনর এবং কোফ্যাক্টর পাওয়া যায়। কিরকম দেখ, এখানে যদি আমরা ঠিক তো ডিটারমিনেন্টের যে এক্সপানশন করলাম, যেটা অর্থাৎ বিস্তৃতি করলাম, সেই অনুযায়ী এখানে একটু ভাব। কিরকম দেখ, আমরা যদি প্রথম এলিমেন্ট কি আছে A, তাহলে আমরা A এর, ঠিক আছে, মাইনর যদি আমরা খুঁজি, তাহলে A এর মাইনর হবে A, যে এলিমেন্টটা তুই নিয়েছিস, এক্ষেত্রে ধরার নিয়ম হচ্ছে তুই যে এলিমেন্টটার মাইনর বের করতে চাইছিস, ঠিক আছে, যে এলিমেন্টটার মাইনর বের করতে চাইছিস সেই এলিমেন্টটা যে পজিশনে আছে সেই পজিশন অনুযায়ী তার রো এবং তার কলামের এলিমেন্টগুলো বাদ যাবে, বাকি যে অংশটা পড়ে থাকবে সেটাই হবে তার মাইনর। ভালো করে দেখ, যে এলিমেন্টের আমরা মাইনর বের করতে চাইছি সেই এলিমেন্টটা ডিটারমিনেন্টের যে রো কলামে অবস্থান করছে সেই রো কলাম এর এলিমেন্টগুলো বাদ দিয়ে যে অংশ পড়ে থাকবে সেটা হবে হচ্ছে তার মাইনর। তাহলে লক্ষ্য কর, আমরা এর এখানে বোর্ডের দিকে দেখ, এর যদি মাইনর চাই তাহলে এর রো হচ্ছে এটা, কলাম হচ্ছে এটা, তাহলে এটা বাদ, কে পড়ে রইল শুধু ডি, তাহলে এ এর মাইনর হবে ডি। ভালো করে দেখ, যে এলিমেন্টের চাইছি সেই এলিমেন্টের রো এবং কলামের এলিমেন্টগুলো বাদ দিয়ে অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ওর মাইনর। একই রকম ভাবে যদি আমরা বি এর ক্ষেত্রে দেখি, দেখ বি এর মাইনর, তাহলে বি এর এটা বাদ, তাহলে কি হবে সি, সি এর মাইনর কি হবে, দেখ ভালো করে, এটা বাদ বি, আর বি এর মাইনর কি হবে এ। আচ্ছা, এটার কিন্তু রিভার্সটাও সত্য, যদি এ এর মাইনর ডি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি এর মাইনর এ, একই রকম সি এর মাইনর বি, একই রকম বি এর মাইনর সি, একই রকম এ এর মাইনর ডি। ভালো করে দেখ, অর্থাৎ এই রিভার্স প্রসেসটা কিন্তু এখানে অবশ্য যদি এটা এখানেই চলে এসছে অল্টারনেটিভ, তাই এটা অল্টারনেটিভ, এখানে যেহেতু 2x2 ম্যাট্রিক্স নিচ্ছিস তো এখানে বুঝতে সুবিধা হচ্ছে, এটা যদি 3x4 হয় তাহলে একই রকম ভাবে, ঠিক আছে। এইটা হচ্ছে মাইনর, আর কোফ্যাক্টর হচ্ছে, আচ্ছা আমি আর একটা 3x3 ম্যাট্রিক্সের দেখিয়ে দিই, একটা XYZ PQR। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এ এর মাইনর হবে, দেখ আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, মাইনর কি হবে, তাহলে এ এলিমেন্ট থেকে নিয়েছি, তাহলে কি বললাম, এই এর কলাম আর এর রো বাদ, তাহলে কে পড়ে রইল এটা। ভালো করে দেখ, যে এলিমেন্টটা আমরা নিচ্ছি সেই এলিমেন্টের রো এবং কলাম বাদ দেব, দিয়ে যে অংশ পড়ে থাকবে ডিটারমিনেন্টের সেটাই হচ্ছে তার মাইনর। তাহলে এই ক্ষেত্রে এর মাইনর, তাহলে এই কলাম আর এই রো বাদ দিলে কি পড়ে থাকবে, ডিটারমিনেন্ট অফ ওয়াই জেড কিউ আর। এক্ষেত্রে যেহেতু একটা এলিমেন্ট নেই সেই জন্য যে অংশটা একাধিক রয়েছে সেই জন্য এটা ডিটারমিনেন্টের আকারে প্রকাশ করবো। একই রকম ভাবে বি সি সবগুলো এলিমেন্টের আমরা মাইনর বের করতে পারবো। কোফ্যাক্টর হচ্ছে, দেখ কোফ্যাক্টর বা সহ উৎপাদক, এটা আর কিছুই নয়, আমরা যদি প্রথমটা ভাবি অর্থাৎ এ বি সি ডি, এক্ষেত্রে কি করেছিলাম যে এ এর মাইনর পেয়েছিলাম, আমরা লিখছি কোফ্যাক্টর, ঠিক আছে। একই রকম ভাবে এর মাইনর এবং কোফ্যাক্টর, এখানে তুই একটা জিনিস শুধু মনে রাখবি যে মাইনর আর কোফ্যাক্টর একটা জায়গায় এক, শুধু আলাদা হচ্ছে একটা চিহ্নের জন্য। কিরকম, মাইনরের ক্ষেত্রে কোনো চিহ্ন গ্রহণযোগ্য করা না, চিহ্ন ধরা হয় না, চিহ্ন সবসময় প্লাস।
কোফ্যাক্টরের ক্ষেত্রে চিহ্নটা গ্রহণযোগ্য। কোন কোন নিয়ম? এই যে যেটা আমরা করেছি -1 j, অর্থাৎ এই অনুযায়ী আমরা যে এলিমেন্টের ডিটারমিনেন্টের যে এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে চাইছি তার পজিশন অনুযায়ী যা চিহ্ন হবে সেই চিহ্নটা আসবে। তার মানে মাইনর আসলে কি, এই কোফ্যাক্টর আসলে কি, মাইনরেরই চিহ্নযুক্ত রেজাল্ট। বুঝতে পারছিস কি বলছি? কোফ্যাক্টরটা তাহলে কি দাঁড়ালো, মাইনর যেটা পাচ্ছি সেটাই আছে, কিন্তু রেজাল্টের আগে চিহ্নটা কনসিডার করতে হবে। যদি চিহ্নটা কনসিডার করিস, হ্যাঁ, তাহলে কোফ্যাক্টর হলো, চিহ্ন কনসিডার না করলেই সেটা হয়ে গেল কি, মাইনর। তাহলে সেই অনুযায়ী দেখ, যদি আমরা এর পজিশন দেখি তাহলে এ এর কোফ্যাক্টর ডি। এবার আমাকে দেখতে হবে ডি এর আগে প্লাস হবে না মাইনাস হবে, তাই তো? তাহলে লক্ষ্য কর -1, তাহলে এর পজিশন কি, আই হচ্ছে 1, জে হচ্ছে 1, তার মানে -1 2 তার মানে কত, +1। ভালো করে দেখ, তার মানে ডি এর পজিশন, ডি এর এ এর কোফ্যাক্টর হচ্ছে +d। এখানে কিন্তু প্লাস হলেও প্লাস দিতে হবে, কারণ কোফ্যাক্টরের ক্ষেত্রে প্লাস চিহ্নটা যেহেতু সব থেকে ভাইটাল। তেমনি আমরা যদি বি এর ক্ষেত্রে যাই, দেখ বি এর ক্ষেত্রে কি আছে, দেখ বি এর পজিশনে আছে -1 +2, কারণ বি এর কলাম সংখ্যা 2 ইকুয়ালস টু -1 3, তার মানে -1। তাহলে বি এর ক্ষেত্রে কত আছে, -3। তাহলে বি এর কোফ্যাক্টর যখন আমরা বের করব, তাহলে বি এর পজিশন অনুযায়ী তার আগে একটা চিহ্ন আসবে, সেটা হচ্ছে মাইনাস। একই রকম ভাবে সি এর ক্ষেত্রে কত আসবে, দেখ সি এর পজিশন হচ্ছে 1 2, তাই না? হ্যাঁ, 1 নম্বর কলাম 2 নম্বর রো, তার মানে এটাও -b হবে। ডি এর ক্ষেত্রে হবে এটা 2 নম্বর 2 নম্বর, তার মানে ডি এর ক্ষেত্রে প্লাস হবে, +3। দেখ বুঝতে পারছিস কিনা? এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এটা একটু খেয়াল রাখবি। শুধু এই কোফ্যাক্টরের ক্ষেত্রে যেটা হয় যে আমরা চিহ্নটা দিতে ভুলে যাই, তো সেটা করলে হবে না বাবা। তোকে মনে রাখতে হবে যে কোফ্যাক্টরের মূল জায়গাটাই কিন্তু চিহ্ন, অর্থাৎ প্লাস হলেও প্লাস লিখতে হবে, মাইনাস হলেও মাইনাসটা লিখতে হবে। নেক্সট আমরা একটা জিনিস লিখি, স্কেলার গুণ। স্কেলার গুণ হচ্ছে, মনে কর, আচ্ছা আমরা ম্যাট্রিক্সটাকে মনে করি, তাহলে সহজে এটা মনে থাকবে। জাস্ট সেকেন্ড, এই একটা ম্যাট্রিক্স আছে, তাকে মনে কর তুই স্কেলার দিয়ে গুণ করবি। তাহলে স্কেলার যদি ডেল্টা হয়, ডেল্টা ইন্টু ম্যাট্রিক্স এ সি বি ডি, ঠিক আছে? কি করছিলাম আমরা, দেখ এ ডেল্টা, সরি ডেল্টা এ, ডেল্টা সি, ডেল্টা বি, ডেল্টা ডি, তাই না? আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা করেছিলাম তখন ডেল্টাটা সব অর্থাৎ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের উপরে কি হয়েছিল, গুণ হয়েছিল। এক্ষেত্রে লক্ষ্য কর, যদি আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে মনে কর, ডিটারমিনেন্টটা হচ্ছে এই সেম ডিটারমিনেন্টে আমি নিচ্ছি, অর্থাৎ এ বি সি ডি, এর ল্যামডা যদি স্কেলার হয়, তাহলে ল্যামডা ইন্টু ডেল্টা ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এ বি সি ডি ইকুয়ালস টু এ ল্যামডা এ ল্যামডা সি বি ডি। একই রকম ল্যামডা এ ল্যামডা বি সি ডি, একই রকম তো এ ল্যামডা বি ল্যামডা ডি সি। দেখ ভালো করে সবগুলো দেখ এসে, আর একটা হবে এ বি ল্যামডা সি ল্যামডা ডি। 1 2 3 4, 2x2 ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুটো কলাম দুটো রো, তার এক্ষেত্রে 4টা অপশন, কিন্তু অপশনটা কি এসছে সেটা তো দেখার ব্যাপার আছে। কিরকম দেখ, এখানে প্রথমটার ক্ষেত্রে কি করা হয়েছে, ফার্স্ট কলামে গুণ করা হয়েছে ল্যামডা, সেকেন্ড কলামে কিন্তু করা হয়নি। দ্বিতীয়টাতে ফার্স্ট রোয়ে গুণ করা হয়েছে, সেকেন্ড রোয়ে করা হয়নি। এইভাবে লক্ষ্য কর 4টা অপশনই কিন্তু আলাদা আলাদা আছে। অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ডিটারমিনেন্টে যখন কোনো স্কেলার গুণ করা হচ্ছে, তখন সেই স্কেলারটা ডিটারমিনেন্টের ভিতরে গিয়ে কি করা হয়,
যে কোনো একটা রো এর এলিমেন্টে বা যে কোনো একটা কলামের এলিমেন্টে, সে যতগুলো রো কলাম থাক না কিনা, ওই ইফেক্ট হবে একটা রো এর উপর অথবা একটা কলামের উপরে। যখন আমরা এটা এটা ধর ডিটারমিনেন্ট থেকে ওকে বাইরে বের করবো, কমন নেব, কমন নিলেও কিন্তু প্রত্যেকটা রো থেকে সেম উৎপাদক কমন বেরোবে বাইরে। ঠিক আছে, তাহলে যদি দুটো রো থাকে, দেখা গেলো দুটো রোয়ে দুটো দুটো স্কেলার গুণ আছে, তাহলে দুটো রো থেকে দুটো স্কেলার বাইরে বেরিয়েছে, যেটা তাদের গুণফল, রেজাল্টটা বাইরে গুণ থাকবে, মনে থাকবে। তার মানে ডিটারমিনেন্টের ক্ষেত্রে স্কেলার যখন গুণ করব, তখন সেই গুণের ক্ষেত্রে কেবলমাত্র সেটা রো এর উপর, যে কোনো একটা রো এর উপর কিংবা যে কোনো একটা কলামের উপরে ইফেক্ট হবে। এই ভাগও একই রকম, যদি এটা ভাগ করা হয় তাহলে যে কোনো একটা রো এর ক্ষেত্রে, যে কোনো বা যে কোনো একটা কলামের ক্ষেত্রে, হ্যাঁ, ভাজকটা ইফেক্টেড হবে। আর একটা জিনিস লক্ষ্য করবি, কতগুলো ধর্ম এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি দেখা যায় যে কোনো ডিটারমিনেন্টের একটা রো কি হয়েছে, 0 হয়ে গেছে, তাহলে মনে কর একটা ডিটারমিনেন্ট এটা 0 0 CD, হ্যাঁ, অথবা 0 0 BD, অথবা AB 0 0, এই সব ডিটারমিনেন্টের রেজাল্ট হচ্ছে 0। এটা একটা বিশেষ ধর্ম। যদি কোনো ডিটারমিনেন্টের যে কোনো একটা রো, ঠিক আছে, 0 হয়ে যায় কিংবা একটা কলাম 0 হয়ে যায়, তাহলে সেই ডিটারমিনেন্টের কি হয়, টোটাল রেজাল্টও 0 হয়। এবার যদি 2 এর বেশি হয়, অর্থাৎ ধর তিনটে রো 3টে কলাম আছে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো দুটো ডিটারমিনেন্টের রেজাল্ট, দুটো রো বা দুটো কলামের 0 আসছে, সেক্ষেত্রে যে দুটোতে 0 আসছে কিংবা সেম মান আসছে, মানে ধর এরকম যে এমন একটা ডিটারমিনেন্ট আছে যে ABC XYZ, তাহলে এই দেখ প্রথম দুটো রো এর এলিমেন্ট গুলো একই, ঠিক আছে, এই 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 ধরনের ক্ষেত্রে বলা হয় আইডেন্টিক্যাল রো অথবা কলাম। এই আইডেন্টিক্যাল রো এবং কলামের ক্ষেত্রেও দেখা গেছে যে তাদের রেজাল্ট 0 আসে, কারণ রো কলামের যোগ বিয়োগ গুণফাক করলে দেখা যায় ওই দুটো 0, যে কোনো একটা কলামকে 0 করা যায়। কিরম দেখ, এখান থেকে যদি আমরা ফার্স্ট রো থেকে সেকেন্ড রোটা বাদ দিই, তাহলে ফার্স্ট রো এর সব এলিমেন্ট গুলো 0 হয়ে যাচ্ছে। ফলে দেখা যায় কোনো ডিটারমিনেন্টের আইডেন্টিক্যাল যদি হয়, কোনো ডিটারমিনেন্ট যদি অর্থাৎ দুটো রো বা দুটো কলাম যদি সেম হয়ে যায়, তাহলে তাদের রেজাল্টও কিন্তু কি আসবে না, 0 আসবে। কারণ এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিলে একটা কলাম কি, একটা রো বা একটা কলাম কি হয়ে যায়, 0 হয়ে যাবে সব এলিমেন্ট। তাহলে আগের প্রপার্টি অনুযায়ী 0 যখনই হবে, তখন সেটা পুরো রেজাল্টটাই 0 হয়ে যাবে। এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। ডিটারমিনেন্টে মোটামুটি ধর টুকটাকের মধ্যে মানে অঙ্ক করার জন্য এটুকুই যথেষ্ট। হ্যাঁ, আর এখানে আর একটা জিনিস আমি নোটেশন করে নিই, বলে দিই। আর বড় আর দিয়ে তোকে হচ্ছে নর্মালি রো বোঝানো হয়, আর বড় সি দিয়ে কলাম নোটেশন, এটা হচ্ছে নোটেশন, কলাম বোঝানো হয়। তা এটাকে যদি একাধিক হয় তাহলে R1 R2 R3 ভাবে লিখবো। এটাও যদি একাধিক হয় তাহলে C1 C2 C3 লিখবো। এবং আমরা যখন রো কলামের এলিমেন্টের বিয়োগ অপারেশন করব, হ্যাঁ, অপারেশন করতে গিয়ে ওই R1 R2 C1 C2 ব্যবহার করবো। তার মানে আর মানেই হচ্ছে সেটা 1 হোক 2 হোক 3 হোক, এটা হচ্ছে রো এর কথা বলা হচ্ছে, আর সি মানেই হচ্ছে কলামের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা কয়েকটা সমস্যা শুরু করি নাকি। প্রথমে খুব খুব ছোট একটা অঙ্ক দেখ। কি বলছে, যদি ডিটারমিনেন্ট 3x 7 2 4 equals to 0, sorry 10 equals to 10, হ্যাঁ, হয়, তবে x এর মান নির্ণয় করব। ডিটারমিনেন্টের একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তাই তো, সেই ডিটারমিনেন্টের সঙ্গে একটা ইকুয়েশনের রিলেশন আছে, সেখানে এক্সটা বের করতে হবে।
আচ্ছা, তাহলে আমাদের কাজ কি? যদি ডিটারমিনেন্টের এক্সটা কি আছে, এক্সটা বের করতে হবে, এক্সটা ডিটারমিনেন্টের মধ্যে আছে, তাহলে আমাকে ডিটারমিনেন্টটা ভাঙতে হবে মানে ওই যে নির্ণায়কের বিস্তৃতি যেটা বলছি, তাহলে অর এই যে বিস্তৃতি মানে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 3x ইন্টু 4 মাইনাস যে প্রথমটার ক্ষেত্রে যখন যাব আবার এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 7 ইন্টু 2 ইকুয়াল টু 10, মাইনাসটা হলো ওই যে -1 হোল টু দি পাওয়ার i প্লাস j নিয়মে, এটা মাথায় রাখতে হবে আমাদের। और তাহলে 12x माइनस 14 इक्वल्स टू 10 और 12x इक्वल्स टू 10 माइनस 10 प्लस 14 और 12x इक्वल्स टू 24 और x इक्वल्स टू 24/12। हाँ, অতএব x সমান 2। অতএব নির্ণেয় x এর মান সমান 2। অর্থাৎ দেখা যাচ্ছে যেখানে জাস্ট ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করলেই কিন্তু রেজাল্ট চলে আসছে। নেক্সট দেখ, যদি এরকম একটা ডিটারমিনেন্ট হয় যেটা দেওয়া আছে অন অন অন, ফার্স্ট এলিমেন্ট সবগুলো অন, ফার্স্ট রো এ বি সি, ঠিক আছে, তারপর হচ্ছে বি সি, সি এ আর এ বি আছে, এত সমান কত আছে, দেখ এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আচ্ছা, এটা হচ্ছে তোকে প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে ডিটারমিনেন্ট এটা সমান এটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড যা নিয়ম, লেফট হ্যান্ড সাইডে কি আছে, অন 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 ডিটারমিনেন্টটা নিচ্ছি এ বি সি, বি সি, সি এ, এ বি। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, এই ডিটারমিনেন্টের রো কলামের যে অপারেশন সেটা কিন্তু সব থেকে ভাইটাল, যেটা ম্যাট্রিক্সও এর পরে ম্যাট্রিক্সের সেকেন্ড পোর্শনে পাবি। এইটা করাটা কিন্তু খুব জরুরি। কিরকম দেখ, এবার এটা কেন করবো আমরা রো কলামে, এটার উদ্দেশ্য হচ্ছে আমার এখান থেকে একটা রেজাল্ট চাই। তাহলে ডিটারমিনেন্টের যে রো বা কলাম রয়েছে সেখানে যতটা সংখ্যক এলিমেন্টগুলোকে জিরো করা যায় সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। অর্থাৎ কি করলে কার সঙ্গে কোন রো এর সঙ্গে কোন কলাম, কোন রো এর সঙ্গে কোন রো, কোন কলামের সঙ্গে কোন কলাম যোগ বিয়োগ করলে এলিমেন্টগুলো যথাসম্ভব বেশি সংখ্যা জিরো আসবে, আমাদের সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। মানে এর নির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম নেই, এর সঙ্গে এই করতে হবে, ওর সঙ্গে তোকে দেখতে হবে। দেখে উদ্দেশ্য একটাই যে ডিটারমিনেন্টের রো বা কলামের এলিমেন্টগুলো একই রো এর এবং একই কলামের এলিমেন্টগুলো যতটা সম্ভব জিরো আনা যায়, তাহলে কি হবে, এক্সপ্যান্ড করাটা সুবিধা হবে। এখানে লক্ষ্য কর যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, অর্থাৎ এটা প্রথম রোটা যদি জিরো আছে, তাহলে এখানে যদি আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বাদ দিই তাহলে কি আসছে দেখ। আচ্ছা, ফার্স্ট কলাম, আচ্ছা এই লক্ষ্য কর সি ওয়ান ড্যাশ, সি ওয়ান ড্যাশ মানে হচ্ছে সি ওয়ান মানে হচ্ছে প্রথম কলাম, আর ড্যাশ মানে হচ্ছে যেটা এখন পেয়েছি আমি সেটা, তাই তো। সি ওয়ান মানে হচ্ছে, তাহলে সি ওয়ান মাইনাস সি টু করলাম, দেখ তাহলে সি ওয়ান ড্যাশ মানে হচ্ছে এই ডিটারমিনেন্টের সি ওয়ান প্রথম কলাম, আর সেটাকে কি করেছি না সি ওয়ান মাইনাস সি টু, অর্থাৎ প্রথমটা কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়েছি। তাহলে এখানে অন মাইনাস ওয়ান, তাহলে এলিমেন্ট এলিমেন্ট হবে, অন মাইনাস ওয়ান মানে কত, জিরো, এ মাইনাস বি আর বিসি মাইনাস সি এ। দেখ এই এলিমেন্ট থেকে এটা বাদ দিয়েছি, এটা থেকে এটা বাদ দিয়েছি, এটা থেকে এটা বাদ দিয়েছি, তাই লিখেছি এখানে। দ্বিতীয় ক্ষেত্রে সি টু ড্যাশ হচ্ছে সি টু মাইনাস সি থ্রি, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিচ্ছি, অর্থাৎ এটা থেকে এটা বাদ দেবো, তাহলে কত আসবে, জিরো, বি মাইনাস সি, সি এ মাইনাস এ বি।
আর যেহেতু নেই তাহলে বাকি 3/3 তোর দুবারের বেশি অপারেশন হবে না একসাথে। এই যে ডান দিকে যেটা লিখলাম লক্ষ্য কর, এই অপারেশন গুলো কিন্তু লিখতে হবে, কারণ তুই কি করেছিস ওর উপরে। তুই যদি এখানে না লিখিস কিচ্ছু বোঝা যাবে না, কারণ এখানে নির্দিষ্ট কোনো সূত্র নেই, নিয়ম নেই। যে কোনো রোয়ের সাথে যে কোনো রোয়ের যোগ বিয়োগ হতে পারে, তাহলে কোনটার সাথে কোনটা করেছিস সেটা তোকে এখানে এইভাবে, মানে ড্যাশ গুলো হচ্ছে রানিং রো কলাম, আর ড্যাশ ছাড়া যেগুলো সেগুলো আগেরটার, অর্থাৎ এটা। তাহলে লক্ষ্য কর এখানে দুটোতে 0 এসছে, তাহলে 0 0 অন a মাইনাস বি, বি মাইনাস সি, সি। আর এইখানে কি করা যাচ্ছে লক্ষ্য কর তো, কি কমন নেওয়া যাচ্ছে। এখান থেকে যদি সি কমন নিই তাহলে আসছে দেখ বি মাইনাস এ, আর এখান থেকে যদি এ কমন নিই তাহলে সি মাইনাস বি, তাহলে এ বি আছে। দ্বিতীয় প্রথম কলামটা লক্ষ্য কর, প্রথম কলামের প্রথমটা 0, দ্বিতীয়টা এ মাইনাস বি, তৃতীয়টা কি আছে বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এটাকে যদি আমরা এ মাইনাস বি করি তাহলে প্রথম কলাম থেকে আমরা এ মাইনাস বি উৎপাদক পেয়ে যাবো। দেখ তাহলে এখানে কি করব, 0 এ মাইনাস বি, তাহলে মাইনাস সি একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস বি হলো 0 বি মাইনাস সি, তাহলে এখানে মাইনাস এ কমন নিচ্ছি, তাহলে বি মাইনাস সি 0 এই অন সি এবং এ বি। দেখ কি করলাম, অর্থাৎ 0 এ যে কোনো উৎপাদক ধরতে পারি আমরা, তারপরে এ মাইনাস বি, তৃতীয় নম্বর এলিমেন্টকে এ মাইনাস বি করলাম, তার মানে এবার এটা থেকে আমরা কমন নিব, আবার এটা এখান থেকে কমন নিব বি মাইনাস সি। তাহলে যদি কমন নিই তাহলে প্রথম কলাম থেকে কমন নিচ্ছি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি বাইরে এলো। দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিচ্ছি, তাহলে সি মাইনাস বি বাইরে এলো, ইন্টু ভিতরে কি পড়ে থাকলো 0 1, এখান থেকে এ মাইনাস বি বেরিয়ে গেছে, তাহলে এ মাইনাস বি বেরিয়ে গেলে 1 থাকলো, মাইনাস সি 0, এখানে 1, এখানে মাইনাস এ অন সি এ বি ডিটারমিনেন্ট লক্ষ্য কর ইকুয়ালস টু, দেখা যাচ্ছে তো। ইকুয়ালস টু দেখ এটা এলো। এইবার জাস্ট দুটো এলিমেন্ট না এটাকে ভেঙে দে, তার মানে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে প্রথমটা কত আসবে 0 প্লাস 0 0 মাইনাস 0 প্লাস 1 ইন্টু, তাহলে ভাঙতে গেলে কি হবে, যে এই 1 এর রেসপেক্টে ভাঙছি, তাহলে এই রো বাদ আর এই কলাম বাদ, তাহলে পড়ে থাকবে এইটা, তাই তো। দেখ তাহলে এটা হচ্ছে মাইনাস এ প্লাস সি, তাই তো। তখন ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এই মাইনাস তার মানে হচ্ছে সি মাইনাস এ রুট। দেখ এইভাবে আমাদেরকে ডিটারমিনেন্টের অঙ্কগুলো করতে হবে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে রো কলামের যে অপারেশন অর্থাৎ প্লাস মাইনাস যাই বলিস বা ফ্যাক্টর বের করা, এটা কিন্তু খুব ভাইটাল। আজ এই পর্যন্ত থাক।